জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স ভর্তির ক্ষেত্রে দ্বিতীয় মেধা তালিকা নিয়ে কথা বলবো। কবে দিবে, কারা অপেক্ষা করবে, প্রথম মেধা তালিকা নিয়ে একটু কথা আছে, মাইগ্রেশন নাকি সেকেন্ড মেরিট লিস্ট। আজকের ভিডিওটা অনেক বেশি ইম্পর্টেন্ট হতে যাচ্ছে যারা কিনা একটু কনফিউশনে আছো, যারা কলেজ পাও নাই বা কলেজ পেয়েছো বাট কনফিউশন মাইগ্রেশন নিয়ে। অনেকে আবার বলা যেতে পারে যে সাবজেক্ট পছন্দ হয় না, তারাও দ্বিতীয় মাইগ্রেশনে যাইতে চাও। তো চলো আমি দ্বিতীয় মাইগ্রেশন ব্যাপারটা ক্লিয়ার করি। তো এই জন্য বলবো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে ভাইয়া, ফেসবুক পেজ ফলো দিয়ে রাখতে হবে। কেননা এই আপডেটগুলো এই যে যা আছে সবকিছু কই পাবা, এইখানে পাবা যেখানে তুমি ভিডিওটি দেখছো, সেটা ফেসবুক ইউটিউব যেখানে হোক, সাবস্ক্রাইব অ্যান্ড ফলো মাস্ট। দেন আমরা ডিসকাশন করি দ্বিতীয় মেধা তালিকা নিয়ে। দ্বিতীয় মেধা তালিকার সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট কি জানো? যে তোমাকে এই সবচেয়ে বড় কনফিউশনের মধ্যে রাখবে, হতেও পারে না হতে পারে এমন একটা ব্যাপার, ঠিক আছে? তো এখানে অনেকেই আছো কলেজ পেয়েছো, সাবজেক্ট পেয়েছো, তারা ডিসিশন বুঝে শুনে নিও, কারণ সেকেন্ড মেরিট লিস্টে যে কোনো কিছু করতে পারে। প্রথমত একটা প্রশ্ন, কবে দিবে দ্বিতীয় মেধা তালিকা? এটা আমরা একটু শেষের দিকে কথা বলি, মনে হচ্ছে এটা বললে সবকিছুই খতম। আর কারা অপেক্ষা করবে? এখানে অপেক্ষা করবে তিন ধরনের শিক্ষার্থী। এক হচ্ছে যারা প্রথম মেধা থেকে কলেজ পেয়েছো, কলেজ তোমরা পাইছো, ওকে, কিন্তু ভর্তি হবে না। দুই, যারা কলেজ পেয়েছো, সাবজেক্ট পেয়েছো, তারাও মোটামুটি কাদের ওয়েট করতে পারো তোমরা, বা ওইটাকে প্রথম ধরতে পারি। দ্বিতীয় মেধা তালিকার ক্ষেত্রে মাইগ্রেশন যারা রয়েছে তারা ওয়েট করবা, যারা মাইগ্রেশন অন করবা, ওকে। আর যারা রয়েছে যারা কিনা এখন পর্যন্ত কোনো কলেজের চান্সই পাও নাই, মানে পাশ করেছো, মানে তুমি পাশ করেছো সেটা বলেছে কিন্তু কোনো কলেজ আসে না সেটা দেখাচ্ছে, তো তারা মূলত যারা এই যে চান্স পাও নাই তারা এখানে তোমরা ওয়েট করবা, ওকে। এই তিন ধরনের শিক্ষার্থী কম বেশি ওয়েট করতে হবে। আর যারা পাশ করো না তারা ইনশাল্লাহ নেক্সট ইয়ার দেখা হবে। প্রায় 1.5 লাখের মতো শিক্ষার্থী পাশ করে নাই, ওকে। প্রথম মেধা তালিকায় ভর্তি হলে দ্বিতীয় মেধা তালিকায় নাম আসবে? একদমই না। কেননা প্রথম মেধা তালিকায় যখনই তুমি চূড়ান্ত ভর্তি হয়ে যাবা তখনই ব্যাপারটা ওইখানে খেল খতম। এই যে এখানে খেল খতম, চূড়ান্ত ভর্তি হওয়া মানে ওইখানে আর কোনো প্রকার বেনিফিট তুমি পাবা না, ওইখানে তোমাকে ভর্তি হইতে হবে। যদি তুমি মাইগ্রেশন অন করো সেক্ষেত্রে তোমার সাবজেক্ট পরিবর্তন হইতে পারে, বাট প্রথম মেধা তালিকায় ভর্তি হলে দ্বিতীয় মেধা তালিকা তোমার জন্য না, হারাম তোমার জন্য, ওকে। সেখানে তুমি নজর রাখবা মাইগ্রেশন হয়েছে কিনা তোমার রেজাল্টটা, ওকে। বাট কলেজে ওইটাই কনফার্ম হয়ে গেছে। প্রশ্ন আসছে মাইগ্রেশন নাকি দ্বিতীয় মেধা তালিকা ভালো, এটা একটা প্রশ্ন। মাইগ্রেশন মানে কি জানো? মানে তুমি একটা বিষয় থেকে আরো উপরের বিষয়গুলোতে তুমি যদি সাবজেক্ট পরিবর্তন করতে চাও, ইয়েস অপশনটা ক্লিক করো আবেদনের ফর্ম পূরণ করার সময় চূড়ান্ত ভর্তিতে, তাহলে তুমি সেই সুযোগটা পাবা। কিন্তু এতে করে মাইগ্রেশন মানে কি অলরেডি তোমার কাছে একটা কলেজ, একটা সাবজেক্ট তোমার হাতের মুঠোয় আছে। আর তুমি যদি মাইগ্রেশন না করে চূড়ান্ত ভর্তি প্রথম তালিকায় না হয়ে তুমি যদি দ্বিতীয় মেধা তালিকায় যাও, সেক্ষেত্রে তোমার কাছে কিন্তু হাতে কোনো কলেজ নাই, তুমি একদম সিঙ্গেল একজন পার্সন দাঁড়ায় আসো। তো এই জায়গায় তোমার কলেজ আসতেও পারে, নাও আসতে পারে। তো ওই জায়গা থেকে আমি বলবো মাইগ্রেশন বেটার। বাট কোনো কারণে তুমি ওই কলেজে ওই সাবজেক্টে পড়বাই না, তাহলে আমার মনে হয় দ্বিতীয় মেধা তালিকা তোমার জন্য বেস্ট হবে। তুমি পড়বা না, সেক্ষেত্রে মাইগ্রেশন অন করে তুমি হচ্ছে যে ট্রাই করবা অন্য সাবজেক্ট আসার, তার সম্ভাবনা কিছু আসবে। অনেকের আসে, অনেকের আসে না, ভালো রেজাল্ট থাকলে আসতে পারে, আবার অনেকে নাও আসতে পারে। সো এইখানে আমার মনে হয় না যে ওই সকল শিক্ষার্থীদের মাইগ্রেশন অন করা উচিত হবে। তাছাড়া মাইগ্রেশন নিয়ে আরো বড় আলোচনা করার দরকার আছে। যেমন ধরে নাও একজন শিক্ষার্থী 1 2 3 4 5 নম্বর কলেজে সে চান্স পেয়েছে, তাহলে তার উপরে 4টা কলেজে মাইগ্রেশন অন হবে যদি সে অন করতে চায়। এখন কোনো কারণে ওই শিক্ষার্থী, খেয়াল করো, যে চান্স পাইছে 2 নম্বরে, তার মানে শুধু উপরে একটা কলেজ আছে। এখন একটা কলেজ ওকে নিজ একটা সাবজেক্ট আছে, ওকে আদৌ নিবে তার কোনো গ্যারান্টি নেই। যদি না নেয় তখন কি করবা? তো এই জায়গায় যদি তোমার সামনে অনেকগুলো সাবজেক্ট থাকে তুমি তখন ট্রাই করতে পারো, বাট তোমার অবশ্যই এই 5 নম্বর কলেজে ভর্তি হওয়ার মন মানসিকতাও থাকতে হবে। কারণ কোনো কারণে না আসলো তখন তুমি 5 নম্বর সাবজেক্টে চান্স পাবা, তা যদি ভর্তি না হও তখন তুমি আবার ভর্তি ক্যান্সেল করতে দৌড়াবা, এত ইজি না, ওকে। আর একটা প্রশ্ন আসছে যে আমি যদি একটু ক্লিয়ার করে দিলাম, যে দ্বিতীয় মেধা তালিকায় চান্স না পেলে যা করবে। কারণ অনেকে দ্বিতীয় মেধা তালিকায় চান্স পাবা না, দ্বিতীয় মেধা তালিকায় চান্স পাবা না, তারা যেটা করতে পারো এই দ্বিতীয় মেধা তালিকায় চান্স না পেলে তারা, তাদের সাথে একটাই অপশন, সেটা হচ্ছে যে রিলিজ স্লিপ, ওকে। রিলিজ স্লিপ, এই অপশন ছাড়া তাদের হাতে কোনো অপশন নেই, তখন তারা রিলিজ স্লিপে অ্যাপ্লিকেশনে যাওয়া। আর একটা প্রশ্ন আসছে যে দ্বিতীয় মেধা তালিকার রেজাল্টটা কবে দিবে? যতটুকু আমরা দেখেছি, আমি আরো একবার একটু কনফার্ম হই, ওয়েট করো তোমরা, যে জাতীয় বিশ্ববিদ্যালয় তাদের যে ভর্তির যে বিজ্ঞপ্তি দিয়েছে সেখানে আমরা দেখতে পাইলাম তোমাদের যে অনার্স প্রথম, ওই যে প্রথম মেধা তালিকা যেটা রয়েছে সেটা শেষ হচ্ছে আগামী
ধরো একটা মিনিট আমি দেখি, সেটা শেষ হচ্ছে 25 মে। কয় তারিখে? 25 মে শেষ হচ্ছে। তো এই 25 মে শেষ হওয়ার পরে মূলত তোমাদের এই দ্বিতীয় মেরিট লিস্ট প্রকাশ করবে। তো মাঝখানে মোটামুটি কাজে ধরে নাও যে 5 থেকে 7 দিনের একটা গ্যাপ নিবে। 5 থেকে 7 দিনের অফিসিয়ালি সব ডিসকাশন সাজিয়ে দ্বিতীয় মেধা তালিকা এইরকম ভাবে হয়তোবা জুন মাসের 1 তারিখ বা 2 তারিখ এরকমের প্রকাশ করতে পারে। আর তোমরা তো সবাই নিশ্চয়ই জানো তোমাদের ক্লাস কিন্তু শুরু হচ্ছে আগামী 2 জুন। ওকে, 2 জুন তোমাদের ক্লাস শুরু হয়ে যাচ্ছে, আগামী 2 জুন। যারা এই প্রথম মেধা তালিকার চান্স পেয়ে ভর্তি হয়ে যাবা, আর যারা আস্তে আস্তে দ্বিতীয় মেধা তালিকার রিলিজ স্লিপে চান্স পাবা, তোমরা এক এক ক্লাসে জয়েন করবা, বাট ক্লাস শুরু হয়ে যাবে ততদিনে। আশা করি পুরো পয়েন্ট আমরা ক্লিয়ার করতে পেরেছি। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ। তোমাদের যদি তারপর কোনো প্রশ্ন থেকে থাকে তোমরা কমেন্টে আমাদেরকে জানিও। সকলে অনেক অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।